বারবকুণ্ড মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নির্জল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির প্রথম সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গঠিত অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোবারক আলী মাস্টার। অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ জেসমিন আক্তার। সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোবারক আলী মাস্টারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতির সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জনাব জহুরুল আলম জহুর। অনুষ্ঠানে সভাপতি করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোবারক আলী মাস্টার এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোসাম্মদ জেসমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক নার্গিস পারভিন, সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন, মিল্লাত আরা বেগম, কাজী আলিমান রুম্মান, সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল, টিটু রঞ্জন দাস, সজল কান্তি শীল, ফারজানা ইয়াসমিন এবং মোহাম্মদ রেজাউল করিম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জহুরুল আলম জহুর বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের মান উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও পাঠদানের মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার উপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোবারক আলী মাস্টার বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অ্যাডহক কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। বিদ্যালয়ের স্বার্থে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দৃষ্টিপাত করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় উত্তরোত্তর সফলতা লাভ করুক, দীর্ঘজীবী হোক। আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদ, বর্তমান আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় দীর্ঘজীবী হন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে এই স্কুলের সাথে আসলে আমাদের অনেক কিছু জড়িত। যেমন এই স্কুলের কিন্তু যখনই প্রতিষ্ঠিত হচ্ছিল তখন কিন্তু এই স্কুলের মূল ছিল। আমি কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। যেমন বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়, হাই স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শিক্ষকরা চতুর্থ স্থানে আছে। পাশাপাশি মিলিটারি একাডেমি কলেজ, প্রধান ট্যালেন্ট কলেজ ষষ্ঠতম স্থানে আছে। তাহলে আমাদের লেখাপড়ার মান, আমাদেরকে একটু শিক্ষকদের অবশ্যই পরিশ্রম আছে। সাধারণ পাশাপাশি আমাদের বর্তমান প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আজকে আমাদের BS24 মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের মাহমুদাবাদ স্কুলকে যাতে ভালো করে সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিস থেকে এবং উপজেলায় মহোদয় যাতে ভালো করে দেখেন সেই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ, সকল শিক্ষক শিক্ষিকা জিন্দাবাদ, আমাদের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ জিন্দাবাদ। সাধারণ সম্পাদক এবং সীতাকুণ্ড উপজেলা সাধারণ সম্পাদক, অ্যাডহক কমিটি মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোবারক আলী স্যার। আমরা সবাই দেখেছি, এটা লজ্জা লাগা আপনাদের মধ্যে আমার থাকে। বিশেষ করে একটা প্রতিষ্ঠানে অর্থ অপচয়, অর্থর যেন কোনো বিভিন্ন ধরনের ব্যয় হিসাবে কিছু আপনার খরচটার প্রতি খেয়াল রাখবেন। ইনকাম যা আসবে
হ্যাঁ, ইনকামটা আসবে ব্যাংকে চলে যাবে। ওখান থেকে আপনারা খরচ করবেন। তো এটা আমার ইন্টারনেট বৈঠক আমরা বলবো, এটা মিটিংয়ে এটা আমরা তারপর করছি। অর্থাৎ স্বচ্ছতা জবাব দিতে হবে। আর সবথেকে বড় কথা, আপনাদের আমানত গার্ডিয়ান যে আপনাদেরকে আমানত দিয়েছে, সেই আমানত দিয়েছে নার্সিং এবং আপনাদের মাধ্যমে এই স্কুলটা আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, ত্রিমুখী সহযোগিতা, গার্ডিয়ান, ছাত্রছাত্রী এবং পরিচালনা পরিষদ এবং শিক্ষক, এদের সর্বাঙ্গীন সহযোগিতা যেন বিদ্যালয়